আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রেড ফিল্মস এন্টারটেইনমেন্টের অন্যতম জনপ্রিয় পারিবারিক ধারাবাহিক নাটক আমাদের সংসারের ২১তম পর্বটি আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে দেখে ফেলেছেন। আজ আমরা এই পর্বের ঘটনা প্রবাহের উপর ভিত্তি করে আগামী ২২তম পর্বে কী ঘটতে পারে এবং নতুন পর্বটি কখন আপলোড করা হতে পারে সেসব সম্ভাব্য আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ২১তম পর্বে আমরা চৌধুরী পরিবারে কোরবানি ঈদের একটি চিরচেনা পারিবারিক আমেজ দেখতে পেয়েছি। দাদির সেবা যত্নের জন্য আলভি যে চন্দ্রা নামের অসহায় মেয়েটিকে নিয়ে এসেছে, দাদি এখন তাকে বেশ পছন্দ করতে শুরু করেছেন। তবে দাদির মেজ পুত্রবধূ চন্দ্রার ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত। তিনি দাদির সাথে আলোচনা করে চন্দ্রাকে গ্রামের কোনো ভালো ছেলের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন, যাতে সে দাদির কাছেই থেকে যেতে পারে। অন্যদিকে বড় পুত্রবধূর লাল শাড়ি পরা ভূতের ভয় পাওয়ার দৃশ্যটি এবং তা নিয়ে পুরো পরিবারে হুজুর ডেকে মিলাদ পড়ানোর বায়না নাটকে বেশ হাস্যরসের খোরাক জুগিয়েছে। এছাড়া খাবার টেবিলে রুই মাছের মাথা নিয়ে ভাইদের খুনসুটি এবং দাদির সেই মাথা ভাগ করে দেওয়ার দৃশ্যটি ছিল বেশ চিরচেনা একটি পারিবারিক ছায়া। তাহলে আগামী ২২তম পর্বে আমরা কি দেখতে পেতে পারি? আমাদের ধারণা অনুযায়ী প্রথমত চন্দ্রার বিয়ের জন্য পাত্র খোঁজার প্রক্রিয়াটি শুরু হতে পারে। কিন্তু আলভি যে চন্দ্রাকে এই বাড়িতে নিয়ে এসেছে এবং তার ভালো মন্দের খেয়াল রাখছে, সে কি এই বিয়েতে সহজে রাজি হবে? চন্দ্রা নিজেই এই পরিবার ছেড়ে অন্য কোথাও যেতে চাইবে কিনা তা দেখার জন্য দর্শক বেশ উৎসুক হয়ে আছেন। দ্বিতীয়ত, কোরবানি ঈদের দিন সকালে পশু কোরবানি দেওয়া এবং মাংস বণ্টন নিয়ে চৌধুরী বাড়িতে নতুন কোনো কৌতুকপূর্ণ বা আবেগঘন পরিস্থিতি তৈরি হতে পারে। তৃতীয়ত, বড় বউয়ের সেই লাল শাড়ি পরা ভূতের ভয়ের রহস্য কি আসলেই কোনো অলৌকিক কিছু ছিল, নাকি এর পিছনে পরিবারের অন্য কারো কোনো দুষ্টুমি লুকিয়ে আছে, তা হয়তো আগামী পর্বে খোলাসা হবে। আমরা যদি রেড ফিল্মস এন্টারটেইনমেন্টের পূর্বের আপলোড তালিকা বিশ্লেষণ করি, তবে দেখা যায় তারা সাধারণত প্রতি সপ্তাহে বা ৪ থেকে ৭ দিনের ব্যবধানে আমাদের সংসারের নতুন পর্বগুলো প্রকাশ করে থাকে। সেই হিসেবে আশা করা যাচ্ছে আগামী ২২তম পর্বটি আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ দিকে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। দর্শক, আজকের আপডেট এই পর্যন্তই। চন্দ্রা ও আলভির ভবিষ্যৎ এবং আগামী পর্বের ঘটনা নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি তা নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।